হ্যালো সবাইকে। পর্তুগাল টিমের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, পর্তুগালে আবার নির্বাচন হচ্ছে। ৩ বছরে ৩ টা নির্বাচন। তো ১৮ই মে আবার নির্বাচন দিচ্ছে। তো নির্বাচন হলে বোঝা যাবে আসলে কোন পার্টি আসে ক্ষমতায়। ইমিগ্রেশনদের জন্য ফ্রেন্ডলি নাকি ইমিগ্রেশনদের জন্য দুঃখের কারণ হয়। এটা আসলে বোঝা যাবে নির্বাচন হওয়ার পরে। তো অনেক বছর সোশ্যালিস্ট পার্টি ছিল যারা ইমিগ্রেশন ফ্রেন্ডলি ছিল। তারপরে এই রিসেন্টলি তো ছিল আপনার কট্টর কিছুটা উম মানে কট্টরপন্থী এরা। তো এরা ছিল। আর কট্টরপন্থী তো আরেকজন আছে দুষ্টর দুষ্ট। সে আসার সম্ভাবনা যদিও খুব বেশি নাই। তারপর নির্বাচন হলে আসলে বোঝা যাবে যে কে আসে এবং কি কন্ডিশন হয়। ইমিগ্রেশন ফ্রেন্ডলি হয় নাকি ইমিগ্রেশনের জন্য আরো কঠিন হয়। আসলে যায় দিন ভালো আসে খারাপ। আসলে সবকিছুই দিন, দিন কঠিন হচ্ছে, কঠিন হয়। এইটাই স্বাভাবিক। তো যেমন আমেরিকার ট্রাম্প এসে উল্টাপাল্টা করে দিছে। ইমিগ্রেশন বিভিন্ন বিষয় নিয়ে এসে উল্টাপাল্টা করতেছে। এই কারণে অস্থিরতা তৈরি হইছে। তো বাংলাদেশেও হয়তো নির্বাচন হবে খুব শিগগিরই। তারপরে আপনার জার্মানিতে নির্বাচন হয়ে গেছে। এইখানেও আপনার কিছুটা আম মধ্যপন্থী বা আ কট্টরপন্থী, পুরা কট্টরপন্থী না তা। তো এই রিলেটেড সরকার আসছে। তো আপনার গ্রিনল্যান্ডেও নির্বাচন হইছে। তো এইখানে আসলে পুরো ইউরোপের মধ্যে কিন্তু কিছুটা আপনার মধ্যপন্থী বা কট্টরপন্থীদের উত্থান হচ্ছে। এটা আসলে ইমিগ্রেশন যারা তাদের জন্য খুব বেশি ফ্রেন্ডলি নাও হইতে পারে এটা। আর যেহেতু সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে অনেক আগেই, এটা তো জানেন আপনারা সবাই। তো আগে এই প্রসেসটা সোজা ছিল। এই প্রসেসটা আর হওয়ার সম্ভাবনা নাই। মোটামুটি নতুন সরকার আসলেও হয়তো এই প্রসেসটা ওপেন করবে না আর। হয়তো নতুন কোনো ওয়েতে তারা অন্যভাবে চালু করবে। কিন্তু মোটামুটি সম্ভাবনা নাই এটা হওয়ার। যেহেতু এটা বন্ধ হয়ে গেছিল, এটার পরে কিন্তু D1 ক্যাটেগরিতে ভিসা দেওয়ার পরিমাণ বেড়ে গেছিল বেশ। তো এটা কিন্তু সরকারের একটা মোটামুটি ওরকম একটা ইনটেনশনই ছিল। কিন্তু আপনার D1 এ যেহেতু প্রচুর ভিসা হচ্ছে, এ এখন আস্তে, আস্তে এইটার প্রতিও সরকারের একটা মোটামুটি লাগাম টানার একটা এসে গেছে, সময় এসে গেছে। সরকার চিন্তা ভাবনা করতেছে হয়তো এটাকে আরেকটু মানে কমায় দেয়া যায় কিনা। কারণ প্রচুর ইমিগ্রেশনের চাপ হয়ে যাচ্ছে তাদের কাছে এটা মনে হইছে। তো এরা এটা নিয়েও অলরেডি চলতেছে, কথাবার্তা চলতেছে সরকারি পর্যায়ে। তো এটাও যেকোনো সময় কমে যেতে পারে বা আরো কিছু রেস্ট্রিকশন আসতে পারে। হয়তো দেখা যাবে শুধুমাত্র যেসব সেক্টরেই লোকবল দরকার পাওয়া যায় না, শুধুমাত্র ওইসব সেক্টর ছাড়া অন্য হয়তো কোনো সেক্টরে আর এই ক্যাটেগরিতে এলাও নাও করতে পারে। এরকম। তো যারা এপ্লাই করে দিয়েছেন তারা তো ভালোই। আর যারা করতে পারেন নাই বা করতেছেন, প্রসেসে আছেন, তো শুভকামনা রইল সবার জন্য। আর আমার আগের ভিডিও অনেকগুলাতেই আসলে ভয়েস খুব বেশি ভালো আসে নাই। এটা অনেকেই করেন। এটা আসলে আমি যখন ১ম করছিলাম ভিডিওগুলা আ কোনো মাইক ছাড়া বা স্পিকার কি বলে এটাকে? এই মাইক্রোফোন ছাড়া করছিলাম। তো আমি এতটা খেয়াল করি না। আমি সাধারণত ভিডিওগুলো এডিট করি না। ভিডিওই আমি আপলোড করে দেই। তো সাউন্ড কোয়ালিটি আসলে খুব খারাপ আসছে। অনেকেই কমপ্লেইন করেন। এজন্য আমি দুঃখিত। এটা আসলে আবার যদি কোনো সময় পাই আবার নতুন করে এগুলোকে হয়তো আপডেট করে আবার দিব। তো একটু কষ্ট করে আসলে শুনে নিবেন। আর অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেন যেগুলো আসলে পুরাটা ভিডিও যদি দেখেন তাহলে হয়তো কোয়েশ্চেন অ্যান্সার গুলো পেয়ে যাবেন। চেষ্টা করবেন সময় যদি থাকে পুরাটা দেখার তাহলে আর ওই কোয়েশ্চেন গুলো আর এরাইজ হবে না। কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি সবার কোয়েশ্চেন এর অ্যান্সার দেয়ার। এটা সময়ের উপর ডিপেন্ড করে বাট আমি চেষ্টা করি। তো আশাহত হওয়ার কিছু নাই। কিন্তু চেষ্টা করবেন দেখতে পুরাটা দেখলে এই ইনফরমেশন গুলো হয়তো আর আপনার কাছেও ক্লিয়ার হবে, আপনার বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে ওভারঅল বিষয়। আর যেহেতু মানে দিন আসলে সবকিছু আসলে জটিল হচ্ছে, সোজা হচ্ছে না। তো আপনারা ইউরোপে যেভাবেই আসেন, আপনারা মোটামুটি একটা স্কিল নিয়ে শিখে আসবেন এবং সবসময় আমি যে কথাটা বলি লিগ্যাল ওয়েতে আসবেন এবং লিগ্যাল থাকার চেষ্টা করবেন। তো তাতে যেটা সুবিধা হচ্ছে যে আপনার আ এক্সটেনশন করতে বা আপনার যখন কোন দেশে যেমন সুবিধা দেয়, ওই দেশে যদি সুইচ করতে চান বা ওই দেশ থেকে যদি আপনি আরেক দেশে এসে ওই ক্যাটেগরিতে এপ্লাই করতে চান, তাহলে জিনিসগুলা কি আপনার সোজা হয় আপনি যদি লিগ্যাল থাকেন। যেমন পর্তুগালে কিন্তু ইউরোপের অনেক দেশ থেকে মানুষ এসে এখানে লিগ্যাল হইছে।
সেফ এন্ট্রি যখন খোলা ছিল। নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, ইভেন ইউকে থেকেও এসে মানুষ হয়েছে। আরো অনেক দেশ আছে, ডেনমার্ক, নরওয়ে। তো ইউরোপের একটা দেশে আসছে, একটা দেশ থেকে হয়তো যেকোনো স্টুডেন্ট হোক বা যেকোনো ওয়েতে আসছে, ইভেন টুরিস্ট ভিসা নিয়ে এসে অনেকে পর্তুগালে কিন্তু আপনার 70 করিডোরে ট্যাক্স পে করে বা ব্যবসা করিডোরে আসলে লিগাল হয়ে গেছে। তো এরকম অপশন গুলা আপনি যদি লিগাল থাকেন আপনার জন্য কিন্তু অনেক সুবিধা, কিন্তু আপনি যদি লিগালিটি না থাকে তখন কিন্তু আপনার এরকম সুযোগ সুবিধা থাকলেও প্রসেসটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর ইউরোপের আসলে যেহেতু আপনার ভিসা ফ্রি, আপনি এক দেশে আসলে এক দেশে ইজিলি মুভ করতে পারতেছেন, যাইতে পারতেছেন, থাকতে পারতেছেন ৩ মাস। ৩ মাসের উপরে আইনত থাকা যায় না, তারপরেও থাকে অনেকেই। ওরকম কোনো সমস্যা হয় না, আবার হইলেও হইতে পারে। তো আলটিমেটলি যেহেতু মুভ করতে চাইতেছেন, সো চেষ্টা করবেন মোটামুটি যে দেশে আসবেন, যে দেশে কাজ নিয়ে থাকতে পারবেন, যে দেশে মনে করেন সবকিছু মিলে ভালো লাগবে বা ভালো থাকার অপশন আছে, ওই দেশে চেষ্টা করবেন থাকার। যেমন পর্তুগালে স্যালারি কম। তো আলটিমেটলি স্যালারি কম দেখে অনেকে সার্ভাইভ করতে পারেন। আপনি ফ্যামিলি চালাতে গেলে, আপনার হয়তো নিজের ফ্যামিলি আছে, আপনার তো বাবা-মা আছে সাথে। সব খরচ যদি আপনি নিজে বেয়ার করতে হয় তাহলে কিন্তু আসলে পর্তুগালে চাকরি করে এটা চালানো অনেক ডিফিকাল্ট। তো এইটা মাথায় রাখবেন। সো অনেকে মনে করেন পর্তুগালে তো ৫ বছর এইসব কাগজপত্র হয়ে যায় ইজি। আসলে জিনিসটা তা না। আপনি এইখানে এন্ট্রি হওয়ার পর থেকে আপনার এটা ৫ বছর কাউন্ট করে ঠিকই। কিন্তু আপনি যখন ৫ বছর পাসপোর্টের জন্য এপ্লাই করবেন, সাথে, সাথে কিন্তু আপনার পাসপোর্ট আসবে না। ওইটা চ্যানেলাইসিস হয়ে এটা আস্তে, আস্তে কিন্তু আপনার আরো ১.৫ বছর ২ বছরও লেগে যেতে পারে। ক্ষেত্র বিশেষে আরো বেশিও লাগতে পারে। সো আল্টিমেটলি ৭ বছর ৭.৫ বছরের একটা কিন্তু ধাক্কা থাকেই। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। অন্যান্য দেশেও কিন্তু ৭ বছর বা ৮ বছর বা ১০ বছরের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, ১০ বছর অনেক বেশি লাগে, ১০ বছর। আ সো এই জিনিসগুলা দেখা গেছে যে হয়তো পর্তুগালে সময়টা কমবে। কিন্তু আল্টিমেটলি কিন্তু আপনার যে ইনকাম বা আপনার যে চালানো বা চলার যে ক্যাপাসিটি, এটাও আসলে কষ্ট হয়ে যায় এই জিনিসগুলা। তো এটাও মাথায় রাখবেন। আর যদি কেউ ব্যবসা করতে চান, মোস্ট ওয়েলকাম। যেকোনো ধরনের ব্যবসার রিলেটেড কোয়েশ্চেন করলে আমি চেষ্টা করব অ্যান্সার দেয়ার। ব্যবসা যদি করতে পারেন পর্তুগালে মোটামুটি ভালো, ভালো লেভেলের ব্যবসা। এমন না যে আচ্ছা ঠিক আছে করি, ইচ্ছা হইতেছে, এরকম না। যদি ব্যবসা করতে চান ভালোভাবে তাহলে হয়তো মোটামুটি একটা আ সার্টেন অ্যামাউন্ট ইনকাম হয়তো করতে পারবেন। শুধু পর্তুগালে না, যেকোনো দেশে আপনি যদি ভালোভাবে ব্যবসা করেন আশা করি মোটামুটি একটা ভালো সারভাইভ করার মতো একটা পজিশনে পৌঁছাইতে পারবেন। তো এই ব্যাপারগুলা মোটামুটি মাথায় রাখবেন। আর শুধু যদি কাজ করতেই চান, কাজের জন্য আসেন, তাহলে একটা ভালো স্কিল কোন কাজ শিখে আসবেন। আমার এর আগের ভিডিওগুলাতে আমি বলছি। সো চেষ্টা করবেন অবশ্যই, অবশ্যই বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে, ড্রাইভিং শিখে। এটা কাজে দিবে আপনাদের। মোবাইল সার্ভিসিং এর কাজ পারলে এটা বা ইচ্ছা থাকলে শিখে আসবেন। আর এছাড়া তো আপনার আ ওয়েল্ডিং এর কাজ বা গাড়ির মেকানিক্স বা আপনার বিভিন্ন ধরনের আপনার টেকনিক্যাল কাজ, এগুলা ক্রেন অপারেটর হইতে পারে, ফরক্লিফট অপারেটর হইতে পারে। তো এইগুলা যদি আপনি শিখে আসেন তাহলে কিন্তু মোটামুটি আ মানে ইউরোপে না, শুধু আমেরিকা, কানাডা যেকোনো দেশে কিন্তু আপনার কাজের একটা ভালো অভিজ্ঞতা হইলে এটা কিন্তু আসলে আপনি ইজিলি করতে পারবেন। মানে চলে যেতে পারবেন এই কাজ করে। তো আপনার ওই কষ্ট করে দেখা গেছে যে রেস্টুরেন্টের খুবই, খুবই কষ্টের কাজ না পারতেছি করতে, না পারতেছি ছাড়তে, এই অবস্থা যাতে না পড়তে হয়। তো এইরকম দেখা গেছে যে রেস্টুরেন্টের যে ক্লিনিং এর কাজ, এটাও অনেকে হয়তো পায় না স্বাভাবিকভাবে। এটা মানে এত কষ্ট হয়ে যায় এক পর্যায়ে। তো এই ক্ষেত্রে যদি আপনার কিছু স্কিল থাকে যেগুলা বললাম, বা পিজ্জার কাজ যদি পারেন, বা আপনার সুশির কাজ শিখে আসতে পারেন। সুশির কাজের মোটামুটি ভালো ডিমান্ড আছে। এটা ইউরোপের যেকোনো দেশেই হোক, কানাডাতেও আছে এরকম ডিমান্ড। তো সুশির যদি কাজ শিখে আসতে পারেন, এগুলা কিন্তু আসলে ভালো। তাহলে আপনার মোটামুটি আ কাজ নিয়ে বার্গেনিং করতে পারবেন কোম্পানির সাথে। হ্যাঁ, আমি এটা পারি। এটা কোনো সমস্যা না। তুমি আমাকে দিয়ে দেখো। তো এটা কিন্তু তাদের লাগে। ভালো একটা পিজ্জা শেফ এটাও কিন্তু মোটামুটি অনেকেই খুঁজে। এটাও কিন্তু ডিফিকাল্ট পাওয়া। তো কিছু টেকনিক্যাল কাজ, এগুলো এমন না যে খুবই জটিল। যদি একটু শিখে আসেন বা কোথাও যদি কাজের সার্টিফিকেশন বা কোনখান থেকে কাজ শিখেন, ওইটা সার্টিফিকেশন নিয়ে আসেন। উপরন্তু নিজের কাজ জানতে হবে। খালি সার্টিফিকেশন থাকলেই হবে না। কাজ পারতে হবে।
এগুলা যদি মনে করেন শিখে আসেন তাহলে কিন্তু মোটামুটি কিছুটা সোজা হবে। তারপরে ফ্রান্সে যারা থাকেন বুলুঞ্জারি বা বেকারি যেটা বলে বুলুঞ্জারির কাজও কিন্তু ভালো ডিমান্ড। অনেকে বুলুঞ্জারির কাজ যদি শিখে আসেন, বাংলাদেশে জানি না সবখানে শিখায় না হয়তো, কারণ ফ্রান্সের অনেক 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 ধরনের ভ্যারাইটি আছে এই বেকারির। সো বাংলাদেশের সাথে মিলবে না, এটা খুব স্বাভাবিক। বা অনেকে যারা মিডল ইস্টে আছেন তারা হয়তো কিছুটা যদি বড় বড় রেস্টুরেন্টে কাজ করে থাকেন ওইখানকার বেকারি সেকশনে হয়তো কিছুটা এই ধরনের মানে ট্রেনিং আপনারা পেয়ে থাকতে পারেন, তো এগুলা কাজে দিতে পারে। তো এইটা ফ্রান্সের জন্য ভালো। তো এই তো এইসব জিনিসগুলা যদি বেসিক যেসব স্কিল এগুলা যদি থাকে হয়তো কাজ পেতে সমস্যা হবে না। তো এই তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন। নেক্সট কোনো ব্লগে কথা হবে। তো নির্বাচন হলে বোঝা যাবে আসলে ইমিগ্রেন্টদের জন্য কতটুকু সুবিধা হয় পর্তুগাল নাকি আর কঠিন হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়।